আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আল্লাহ যা করে ভালো লাগে করে। আমার বাংলা জনগণকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া দিছে ছাড়া নিছে না কিছু। বাংলাদেশের কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি মরলে দেশি মরবো, তার ডাক আল্লাহ কবুল করছে বলেই আল্লাহর বাংলার বুকে, বাংলা মাটিতে তার নিদ্রা ত্যাগ করছে। একটি বর্ণিল অধ্যায়ের সমাপ্তি। আজ সকাল 6টা নাগাদ সবাইকে ছেড়ে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 80 বছরের বর্ণিল যে জীবন, সেই জীবনে তিনি বাংলাদেশকে দিয়েছেন অনেক কিছুই। বাংলাদেশ তার থেকে পেয়েছে নেতৃত্ব, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন, আরও অনেক কিছু। প্রিয় নেতার চলে যাওয়া এবং যে রাজনৈতিক সংকট বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হলো, সেটিকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে যে শোকের আবহ বিরাজ করছে, সেই বেদনার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে বিনিময় করার জন্য আমরা এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালে আছি। আমাদের কাছে এক বিএনপির সমর্থক এক ভাই আছেন, আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব। যদি বলতেন যে আপনি বিভিন্ন সময় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে অঙ্গ প্রত্যঙ্গের যে জটিলতা ছিল, ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল, তো আপনি এটি বেগম খালেদা জিয়াকে দেওয়ার একটি আপনার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তো আপনার প্রিয় নেতার আজ প্রয়াণ ঘটেছে, তিনি সকলকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তো আপনার মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আল্লাহ যা করে ভালো লাগে করে। কারণ আমি আজকে এখানে 1.5 মাস যাবত অবস্থান করছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস এবং কিডনির সমস্যা ছিল। সেই সুবাদে আমি চাচ্ছিলাম আমার একটি অঙ্গ তাকে দিয়ে যেন তাকে সুস্থতা দান করে দুনিয়াতে ফিরে আসার জন্য। কিন্তু আমার সৌভাগ্য হয় নাই। যদি সৌভাগ্য হইতো, ভাগ্য যদি ভালো হইতো, তাহলে আমার হয়তো দেহের অঙ্গ একটি কাজে লাগতো। কিন্তু এই মর্মাত অবস্থা আমি বাংলার জনগণের কাছে, কারণ আল্লাহর ডাকে দুনিয়াতে চলে যেতে হবে, সেটাই বাস্তব। আল্লাহ যাহা করে ভালো লজয়ী করে। কারণ আল্লাহ আমাদেরকে অনেক দিন আমার বেগম খালেদা জিয়া দুনিয়াতে হায়াতের নসিব দান করছে। সেই হায়াতের নসিব দেয়া আমার বাংলা জনগণকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া দিছে ছাড়া নিছে না কিছু, নিতে পারে না, দিয়ে গেছে। সেই সুবাদে আমি গণতন্ত্রের মার পক্ষ থেকে বাংলা জনগণের কাছে একটা জিনিস চাইবো, যে জানে চলাফেরা ক্ষেত্রে কোনো কাজের কথা কিন্তু কেউ ব্যথা পেয়ে থাকেন, তাকে ক্ষমা করে দেবেন। সে যেন আমাদের নেত্রীকে মাফ করে দেন এবং সর্বোচ্চ মুকাম, ব্যস্তের মুকাম তাকে দান করে। সে সুবাদে আমাদের নেত্রীকে একটা সুবাদ জানাই। আমার নেত্রী কিন্তু বলছিল, আমি যেহেতু আমার দেশটাই বাংলাদেশ, আমার কোনো বাংলাদেশের কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি মরলে দেশি মরবো, বাঁচলে দেশি বাড়বো। বাংলা জনগণকে ছেড়ে আমি কোথায় যাব না। জানেন, বিগত সরকারে তাকে বিদেশে চাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে যায় নাই। আর তার ডাক আল্লাহ কবুল করছে বলেই আল্লাহর বাংলার বুকে, বাংলা মাটিতে তার নিদ্রা ত্যাগ করছে। এই জন্যই আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তার নেক আশা, তাদের আশা পূর্ণ করছে। সে নেক আশা পূর্ণ করো, আল্লাহ যেন বেহেশত নসিব তাকে দান করো। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশ ব্যতীত পৃথিবীর আর কোথাও তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকারেরা চেষ্টা করেছিল পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার জন্য বা বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি দেশমাতৃকার টানে সবসময় বাংলাদেশে থেকে গেছেন। এবং প্রিয় নেতার যে প্রয়াণ, সেই প্রয়াণে শোক জানাচ্ছেন এবং সৃষ্টিকর্তার নিকট তার আত্মার শান্তি কামনা করছেন।